আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ নিউজ ফিডে একটা বিষয় খুবই মানে বেশি দেখা যাচ্ছে আর কি। সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম ভাইকে নিয়ে আর কি। যে তাকে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে হচ্ছে অনেকগুলো প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে, সেইখানে সে গেছে আর কি। যাওয়ার পরে সেখানে বক্তব্য রাখছে। এখন এইটা আবার ফেসবুকে নেটিজেন যারা আছে, যারা ফেসবুকে অ্যাক্টিভ, দেখা যায় অনেকের মধ্যে এটা নিয়ে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে শিবিরে সে বর্তমান ডাকসু ভিপি, সে কেন জামাতের কোনো প্রোগ্রামে গিয়ে হচ্ছে তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করবে বা বক্তব্য দিবে, অথবা ধরা যায় ভোট চায় বা ভোট চাইছে আর কি, এরকম কোনো বিষয়। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন না যে কোনো প্রোগ্রামে যাইতে পারবে না, আর এমন না যে সে কোনো প্রোগ্রামে যায় কোনো যদি বক্তব্য দেয়, ধরেন যে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে যায় যদি বক্তব্য দেয়, সেটা অন্যায়। সো বাংলাদেশের বর্তমানে ফেসবুকে যেরকম চলতেছে, মনে হইতেছে কেন যায় সে বক্তব্য দিল, সেটা তার অন্যায় হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি আসলে এখানে অন্যায়ের কী আছে। দিতেই পারে, স্বাভাবিক, তাকে জামায়াত ইসলাম থেকে দাওয়াত দিছে, সে গেছে। যদি সে এটা বিএনপির পক্ষ থেকে যদি বাংলাদেশ ছাত্র শিবিরের কাউকে দাওয়াত দেয়, অবশ্যই তারা যাবে। এবং পরশু দিন একটা সাক্ষাৎকারে আমাদের বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মহতারাম জাহিদুল ইসলাম ভাই, উনি ক্লিয়ার করছে বিষয়টাকে, যে বাংলাদেশ জামাত ইসলাম আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছি, এতটুকুই। আর হচ্ছে ভোট চাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশে সব থেকে ইসলামপন্থী এবং আপনার হচ্ছে যে দলে কোনো দুর্নীতিবাজের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। তারপর আছে হচ্ছে কোনো চাঁদাবাজি নাই, দখলদারিত্ব নাই, মারামারি নাই, হানাহানি নাই, খুনাখুনি নাই। টোটালি একটা মনে হচ্ছে বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্যে যতটুকু ভূমিকা রাখা দরকার বাংলাদেশ জামায়াত ইসলামী বর্তমানে রাখতেছে। সো সেইখানে তাদেরকে দাওয়াত দেওয়া হইতেছে, যাইতেছে, বক্তব্য হইতেছে, এটা খুবই নর্মাল। এখন আমার কাছে বিষয়টা হচ্ছে, যদি বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল দাওয়াত দেয়, সেইখানে যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতৃবৃন্দ না যায়, তো সেক্ষেত্রে তারা প্রশ্ন তুলতে পারে যে তারা শুধু বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছেই কেন যায়, আমরা দাওয়াত দিলাম আমাদেরটাই আসে না। মূলত তারা হচ্ছে কখনো দাওয়াত দিবে না, এবং কি শুধু সমালোচনা এবং নিউজ ফিডকে আর কি একদম গরম রাখতে হবে আর কি, এটাই হচ্ছে কাজ। এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যান্য যতগুলো ছাত্র সংগঠন অথবা সমমনা দলগুলো আছে, সবাইকে আসলে ইনভাইট করে, মূলত তারা ছাত্র শিবিরের কোনো প্রোগ্রামে তারা আসে না, এবং কি সেটা পরবর্তীতে তারা ক্লিয়ার করে যে তাদের সময় নাই বা শিডিউলে মিলে না, এরকম। সো বাংলাদেশের ছাত্র শিবিরকে যে কেউ দাওয়াত দিতেই পারে, স্বাভাবিক। বাংলাদেশের যে কোনো সংগঠন, ছাত্র সংগঠন হোক অথবা বড় কোনো সংগঠন হোক, রাজনৈতিক দল যাবে। যদি না যায় তাহলে আপনারা সেখানে সেই বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু আপনারা কেউ তো ছাত্র শিবিরকে দাওয়াত দিচ্ছেন তারপরে তারা যায় নাই, এরকম তো কোনো ঘটনা ঘটে নাই। সো এরকম শুধু শুধু একটা বিষয় নিয়ে আসলে ন্যারেটিভ তৈরি করাটা আসলে আমার মনে হয় যৌক্তিক না। আপনাদের যদি ভালো লাগে বা খারাপ লাগে যে ওনরা যায় শুধুমাত্র দাঁড়িপাল্লার পক্ষে ভোট কেন যাবে এবং জামাতের প্রোগ্রামগুলোতেই কেন যাবে, সো যদি এরকম আপনাদের মনে কৌতূহল থাকে, তাহলে আমার মনে হয় যে আপনারা আপনাদের সংগঠনের যে কোনো প্রোগ্রামে বাংলাদেশ ছাত্র শিবির অথবা ডাকসু ভিপি অথবা জাকসু, তারপর হচ্ছে আপনার হচ্ছে কি বলে রাকসুর ভিপি বা যারা হচ্ছে প্যানেলে বিজয়ী হয়েছে, এদেরকে দাওয়াত দেন। যদি তারা ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড থাকে, যদি তারা না যায়, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে তারা শুধুমাত্র লেজর ভিত্তি করতেছে, ওই দলের কাছে যাইতেছে, আর কোনো দলের কাছে তারা যায় না। সো এই বিষয়টা হতে পারে। এজন্য আমার মনে হয় যে আপনাদের উচিত যে শুধু শুধু একটা বিষয়কে ন্যারেটিভ হিসেবে দাঁড় না করানোই ভালো। আর হচ্ছে যদি এরকম মনে হয় তাহলে আপনারা দাওয়াত দেন, যদি আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড না করে তাহলে আপনারা সেই বিষয় নিয়ে কথা বলেন, এটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।